এই হেফাজত মূলত হেফাজতে ইসলাম না, এটা হলো হেফাজতে জামাত ইসলাম। এইভাবে তারা গালি দিয়েছে। আর এই হেফাজতের মধ্যে আজকে চরমনাইকে নেওয়া হচ্ছে। তবে আপনারা কাগজে কলমে লিখে রাখেন, চরমনাইয়ের সাথে হেফাজতের জোট টিকবে না। চরমনাইয়ের মুরিদদের মধ্যে এখন যে ভাঙন তৈরি হচ্ছে, ব্যাপকভাবে এখন যে জাগরণ তৈরি হচ্ছে, যে এরকম একটা জাহালাতের বিরুদ্ধে তাদের যে একটা আন্দোলন তৈরি হচ্ছে, এই আন্দোলনটা আমরা এটাকে সাধুবাদ জানাই। এটা হওয়াই উচিত ছিল এবং এটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এটা একটা বিস্ফোরণের মতো সামনে ঘটতে পারে। সরাসরি আমিরুল মোমিনিন বা আমিরুল মুজাহিদিনের বিরুদ্ধে সরাসরি একটা বিদ্রোহের মতো আর কি। আমিরা তাদেরকে ভোট দেয় না। এখন এই চরমনাই হেফাজতের মধ্যে ঢুকতেছে। আমরা এটা আগে সতর্ক করেছিলাম, যখন ওলামায়ে কেরামের জোট হইতেছিল, জামাতের সাথে যখন জোট হইতেছিল, তখন এটা আমরা পরিষ্কারভাবে জানতাম। জানতাম বলতে এটা একটা অভিজ্ঞতার আলোকে আমরা বুঝতে পেরেছি যে এই চরমনাইয়ের সাথে জোটটা টিকবে না। যদিও চরমনাই এখানে অগ্রণী ভূমিকা পালন করছে, কিন্তু এই জোটটা টিকবে না। কারণ হলো চরমনাইয়ের স্বভাব চরিত্রের ব্যাপারে আমাদের আদ্যপান্ত পরিষ্কারভাবে জানা আছে। তো এখন ইদানিং দেখা যাচ্ছে হেফাজতের সাথে তারা জুড়তেছে। অথচ এই হেফাজতে ইসলাম যখন 5 মের আন্দোলনের ডাক দিল, তার আগে 29 এপ্রিল চরমনায় ঢাকায় একটা সমাবেশ করলো। আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের মুখ থেকে আমি এটা পরিষ্কারভাবে শুনেছি। তিনি বিস্তারিত ঘটনা বলেছেন। তো তার বর্ণনা অনুযায়ী ঘটনাটা যেরকম ছিল, সেটা হচ্ছে 29 এপ্রিলের যে সমাবেশ চরমনায়ের ঢাকায় সংগঠিত হয়, ওই সমাবেশের মধ্যে তারা আল্লামা আহমদ শফী সাহেবের বিরুদ্ধে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে তারা বই বিতরণ করেছে, লিফলেট, যেটা কয়েক পৃষ্ঠার বই আকারে তারা এটা ছাপাইছে সংগঠন থেকে, এবং তারা এটা বিতরণ করছে। এবং সেই লিফলেটের মধ্যে তারা আল্লামা আহমদ শফী সাহেবের বিরুদ্ধে, আল্লামা জুনায়েদ বাবনগরীর বিরুদ্ধে তারা সুস্পষ্টভাবে কিছু বক্তব্য উল্লেখ করেছে। এবং তারা বলেছে এই যে হেফাজতের আন্দোলন, এই হেফাজত মূলত হেফাজতে ইসলাম না, এটা হলো হেফাজতে জামাত ইসলাম। এইভাবে তারা গালি দিয়েছে। আর এই হেফাজতের মধ্যে আজকে চরমনাইকে নেওয়া হচ্ছে। তবে আপনারা কাগজে কলমে লিখে রাখেন, চরমনাইয়ের সাথে হেফাজতের জোট টিকবে না। এটা আপনারা কাগজে কলমে লিখে রাখেন। এবং চরমনাইয়ের মুরিদদের মধ্যে এখন যে ভাঙন তৈরি হচ্ছে, ব্যাপকভাবে এখন যে জাগরণ তৈরি হচ্ছে, যে এরকম একটা জাহালাতের বিরুদ্ধে তাদের যে একটা আন্দোলন তৈরি হচ্ছে, এই আন্দোলনটা আমরা এটাকে সাধুবাদ জানাই। এটা হওয়াই উচিত ছিল এবং এটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এটা একটা বিস্ফোরণের মতো সামনে ঘটতে পারে। এগুলো চরমনাইয়ের ভিতরগত কথা। চরমনাইয়ের নেতৃবৃন্দের মধ্যে এ ব্যাপারে সচেতনতা এখন তৈরি হচ্ছে এবং ব্যাপকভাবে সচেতনতা তৈরি হইতেছে। চরমনাইয়ের উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তারা পর্যন্ত তারা এমনকি ফেসবুকে লেখালেখি করছেন এগুলো। আমি আপনাদেরকে একটা লেখা পড়ে শোনাচ্ছি, যে লেখাটি লিখেছেন মোহাম্মদ ইব্রাহিম খলিল, চরমনাইয়ের একজন বড় নেতা। তো তিনি কিছু প্রশ্ন করেছেন, মূলত এই প্রশ্নগুলো আমি পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, 1 নম্বর, মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বারবার বলেছেন তারা, অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়। দেশের অনেক হক্কানি ওলামায়ে কেরাম ও আমাদের আকাবিররাও একই মত পোষণ করতেন। তাহলে তাদের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত কেন? যদি তারা ইসলামী দল না হয়, তাহলে তাদের মাধ্যমে শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনার আশা কেন? আবার জোটে গেলাম, ফিরে এলাম কেন? আর ফিরে এসে এত বিরোধিতাই বা কেন? এরই মধ্যে তারা রাজনৈতিকভাবে এগিয়ে গেল, আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এটা হলো তার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তিনি করেছেন, একটি আসনেও জয়ী হতে না পারলেও 300 আসনে প্রার্থী দেওয়ার প্রয়োজন কেন? 20 থেকে 30টি আসনকে টার্গেট করে সর্বশক্তি ও সামর্থ্য নিয়োগ করে কয়েকটি আসনে বিজয় অর্জনের চেষ্টা কি অধিক বাস্তবসম্মত নয়? 3, যেসব দায়িত্ব অতীতে দেওয়া হয়েছে সেগুলোর কতটি সফলভাবে টেকসই করা গেছে, এটি কি মূল্যায়ন করা হয়েছে? কিশোর কথা, সাপ্তাহিক লিখনী পত্রিকা, ইত্তেসাল, মাসিক আল কারিম সহ বিভিন্ন উদ্যোগ আজ আর নেই। অর্থাৎ এই পত্রিকাগুলো চরমনাই একসময় শুরু করেছিল, এগুলো কিছুদিন পর আস্তে আস্তে এগুলো শেষ হয়ে যায়, এগুলো টেকসই হয় না আর কি। তিনি এটা উল্লেখ করেছেন। একটি শক্তিশালী মিডিয়া গড়ে ওঠেনি। তাহলে এমন রেকর্ডের পরও মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব কি বিবেচনা দেওয়া হলো, তা বুঝতে পারি না। 4, তৃণমূলের কর্মীরা যদি কেন্দ্রীয় সিদ্ধান্ত পুরোপুরি মেনে থাকে, তাহলে নির্বাচনে এত ভোটের ঘাটতি হলো কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৃণমূলের কর্মীরা যদি কেন্দ্রীয় সিদ্ধান্ত পুরোপুরি মেনে থাকে, তাহলে নির্বাচনে এত ভোটের ঘাটতি হলো কেন? তাহলে কি কেন্দ্র তৃণমূলের বাস্তবতা ও ভাষা যথাযথভাবে বুঝতে পারছে না? যদি না পারে, তাহলে সাংগঠনিক কাঠামো এবং নেতৃত্বের দায়িত্ব পুনর্মূল্যায়ন করা হয় না কেন? এখানে তিনি যে কথাটা লিখছেন, এটা তো স্বয়ং সরাসরি আমিরুল মোমিনিন বা আমিরুল মুজাহিদিনের বিরুদ্ধে সরাসরি একটা বিদ্রোহের মতো আর কি। 5, মজলিসে শুরার সভা আহ্বানের আগেই যদি কমিটি গঠন করে ফেলা হয় এবং সভায় শুধু তা ঘোষণা করা হয়, তাহলে শুরা সদস্যদের মতামত ও ভোটের গুরুত্ব কোথায়? সিদ্ধান্ত যদি আগে না থাকে, তাহলে শুরার আনুষ্ঠানিকতার প্রয়োজনই বাকি। এগুলো চরমনাইয়ের ভিতরগত কথা। নিজে নিজে সিদ্ধান্ত করে এটা জানায় দেওয়া হয়, বলা হয় এটা শুরার সিদ্ধান্ত। 6, দীর্ঘ 20 বছর সংগঠনের কার্যক্রম থেকে দূরে থাকার পর মাত্র 3 মাসের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করে সরাসরি যুগ্ম মহাসচিব হওয়ার বিধান কোন গঠনতন্ত্রে রয়েছে? গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার জন্য কি কোনো সাংগঠনিক স্তর, যোগ্যতা বা
অভিজ্ঞতার নির্ধারিত নীতিমালা নেই। 7, জেলা কমিটি গঠনের সময় তৃণমূলের ব্যাপক মতামত না নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? সকালে এসে দুপুরে কমিটি, বিকেলে অন্যত্র যাওয়া, এত তাড়াহুড়ার প্রয়োজন কি? 1-2 দিন সময় নিয়ে সংশ্লিষ্টদের মতামত, ভোট ও বাস্তবতা যাচাই করে একটি গ্রহণযোগ্য কমিটি করা কি সম্ভব নয়? 8, এত বেশি মাহফিল আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে কি নতুন করে ভাবার সময় আসেনি? মাহফিল গুরুত্বপূর্ণ হলেও এটা নফল আমল, আর দিন প্রতিষ্ঠার সাংগঠনিক প্রচেষ্টা আমাদের দায়িত্বের অংশ। তাহলে সাংগঠনিক সফরের পরিবর্তে কেন মাহফিলই অধিক সময় ও গুরুত্ব পায়? মাহফিলের ফাঁকে সামান্য সময় সংগঠনকে দেওয়ার পরিবর্তে সংগঠনের কাজের পাশাপাশি মাহফিলের জন্য সময় নির্ধারণ কি সম্ভব নয়? নয়। সংগঠনে যোগ্য ও মেধাবীদের যথাযথ মূল্যায়ন হয় না কেন? কেন মেধাবীরা অভিমান করে সরে যান? আর কোনো ত্যাগী কর্মী দূরে সরে গেলে তাকে ফিরিয়ে আনার আন্তরিক উদ্যোগ নেওয়া হয় না কেন? 10, সামান্য সমালোচনা করলেই কেন সম্পর্ক ছিন্ন করার প্রবণতা দেখা যায়? একটি আদর্শিক ও ইসলামী সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের কি গঠনমূলক সমালোচনা গ্রহণের মানসিকতা থাকা উচিত নয়? সমালোচনার জবাবও তো শালীন, মার্জিত ও আদর্শিক ভাষায় দেওয়া উচিত। 11, নির্বাচনের আগে উৎসাহ দিয়ে প্রার্থী করা হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করানো হয়, কিন্তু নির্বাচন শেষে সেই প্রার্থী কেমন আছেন একটি ফোন করে খোঁজ নেওয়ারও সময় হয় না কেন? তিনি জীবিত আছেন নাকি অসুস্থ না মৃত, সেটিও জানার প্রয়োজন বোধ করা হয় না। এটি কি আমাদের কাঙ্ক্ষিত মানবিক ও নববী আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ? এই প্রশ্নগুলো রেখেছেন জনাব ইব্রাহিম খলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতা, একজন বড় পর্যায়ের নেতা। তিনি এই কথাগুলো লিখেছেন। এই প্রশ্নগুলো শুধু তার মধ্যেই না, কর্মীদের মধ্যেও এ ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তাদের ব্যক্তিগত বা তাদের বংশীয় একটা গোত্রীয় শাসনের মতো করে পরিচালিত হচ্ছে। এটার সাথে ইসলামী শরিয়ার যে আদর্শিক পর্যায়ে থেকে ইসলামী শরিয়ার সাথে এটার সাথে আসলে তেমন সামঞ্জস্যতা নেই। চরমোনায় যে দল পরিচালনার পদ্ধতি বা তারা যেভাবে দলটা পরিচালনা করছে, এভাবে তাদের নেতৃবৃন্দ এবং তাদের কর্মীরা প্রচণ্ডভাবে তাদের প্রতি ক্ষুব্ধ। তো এই জন্যই দেখা যায় কিছুদিন পর পর দলে দলে এরকম দল ত্যাগ করতে দেখা যায়। এবং তাদের যে নেতাকর্মীরা মাহফিলে যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়, মিছিলে স্লোগান দেয়, দেখা যায় এই কর্মীরা তাদেরকে ভোট দেয় না। তো এই ভোট না দেওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ আমি মনে করি দলের প্রতি অনাস্থা। তো এই পর্যায়ে থেকে একটা দল আসলে কখনোই আগাইতে পারে না। একটা দল তার আদর্শের উপরে দাঁড়াইতে হয়। একটা দল টেকসই হওয়ার জন্য সে দল আদর্শিকভাবে মজবুত হইতে হয়। কোনো দলের আদর্শ যদি ভুলও হয়, কিন্তু দল তার নীতিমালার উপর, আদর্শের উপর অটল অবিচল থাকে, তাহলে দেখা যায় সেই দলের কর্মীরা দল ছেড়ে যায় না। কিন্তু দলের একটা নির্দিষ্ট লিখিত নীতিমালা আছে, কিন্তু সেটা মানা হচ্ছে না। লিখিত নীতিমালা অত্যন্ত ভালো হলেও যদি সেটা মানা না হয়, সে দলের প্রতি মানুষ দিন দিন আস্থাহীন হয়ে পড়ে এবং মানুষ দল ত্যাগ করে। যেটা চরমোনাইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দিন দিন দল ত্যাগের বলা যায় একটা হিড়িক পড়ছে তাদের মধ্যে। তো এই পর্যায় থেকে আমরা চরমোনাই হযরতদেরকে, চরমোনাইয়ের সাথে যে সকল ওলামায়ে কেরাম সম্পৃক্ত রয়েছেন, নসিহা স্বরূপ কিছু কথা বললাম। আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর মধ্যে আমাকে এবং সবাইকে ইখলাস দান করেন এবং সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।